সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মানচিত্রে যে আগুন জ্বলছে তা শুধু মধ্যপ্রাচ্যের সীমান্তে আটকে নেই, এর তাপ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউস থেকে ক্রেমলিন, বেইজিং থেকে তেল আবিব পর্যন্ত। আজকের এই লাইভ বুলেটিনে আমরা এমন এক তথ্যভিত্তিক কিন্তু বিস্ফোরক বাস্তবতার মুখোমুখি হব যা আগামী দিনের যুদ্ধ ও শান্তির পথ নির্ধারণ করতে পারে। দর্শক, কখনো কি ভেবেছেন কোনো দেশের শীর্ষ নেতা যখন বুঝে ফেলেন যে তাকে খুব শিগগিরই হত্যা করা হতে পারে, তখন তিনি কি করেন? তিনি কি লুকিয়ে পড়েন? তিনি কি আতঙ্কে ভেঙে পড়েন? না, ইতিহাস বলে এমন মুহূর্তে একজন অভিজ্ঞ নেতা এমন এক পরিকল্পনা তৈরি করেন যা শুধু তার জীবন রক্ষা নয়, বরং শত্রুর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। সামরিক ভাষায় একে বলা হয় ডেড ম্যান সুইচ, অর্থাৎ আমি মারা গেলে শুধু আমি মরব না, আমার মৃত্যু তোমাদের ধ্বংস ডেকে আনবে। গত কয়েকদিন ধরে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে পশ্চিমা মূলধারার গণমাধ্যমে এক অদ্ভুত অস্থিরতা। তারা বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুঝে গেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছে। কিন্তু আমেরিকা যেটা বুঝতে পারেনি তা হল খামেনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যার মধ্যে পা দিলে পুরো মধ্যপ্রাচ্য এক রাতেই আগুনে জ্বলে উঠতে পারে। আমেরিকার ধারণা ছিল তারা যদি নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত করে তাহলে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু খেলা এখানে উল্টো পথে হাঁটছে। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানকে কার্যত পাশে সরিয়ে বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ এবং মস্কোর আস্থাভাজন আলী লারিজানিকে বাস্তব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে। প্রশ্ন হল, এর কৌশলগত মানে কি? খামেনি খুব ভালোভাবেই বুঝেছেন শান্তিকালের জন্য একজন চিকিৎসক বা বেসামরিক প্রেসিডেন্ট যথেষ্ট হতে পারে, কিন্তু যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সামনে, তখন রাষ্ট্র চালাতে লাগে সামরিক মস্তিষ্ক। লারিজানি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব এবং রাশিয়া ও চীনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। গত মাসে মস্কো সফরে তিনি পুতিনের সঙ্গে যে বৈঠক করেছেন সেটাকে কেউই শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে পারবে না। সেখানে যুদ্ধকালীন সমন্বয় এবং ভবিষ্যৎ সংঘাতের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, ইরানের 4 স্তরের উত্তরাধিকার ও কমান্ড ব্যবস্থা। পশ্চিমা